প্রতি বছরের ন্যায় এই বছরও নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় নুরাইনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হজ প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মেলন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে হাজিদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনি আপনার ভ্রমণে যাওয়া আসার ক্ষেত্রে দুটি লাগেজে সর্বোচ্চ 46 কেজি মালামাল অর্থাৎ প্রতি লাগেজে 23 কেজি মালামাল বহন করতে পারবেন। এছাড়া হাত ব্যাগে 7 কেজি মালামাল বহন করতে পারবেন। আপনার মোবাইল নাম্বারে যথাসময়ে একটি পিআইডি নাম্বার প্রেরণ করা হবে। আপনার গাইড অথবা হজ এজেন্সির মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করুন। যে সকল হজযাত্রী সরাসরি মক্কা মুকাররমা গমন করবেন তারা বিমানে উঠার 4 ঘন্টা পূর্বে ইহরাম বেঁধে নিন। যারা সরাসরি মদিনা শরীফে যাবেন তারা মদিনা থেকে মক্কায় যাওয়ার আগে জুলহুলাইফা থেকে ইহরাম বাঁধবেন। মনে রাখবেন, পাসপোর্ট, ভিসা, টিকিট ও আইডি কার্ড এসব চেক করে নিজের কাছে রাখবেন। আপনি যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী, আপনার ফ্লাইটের 5 ঘন্টা পূর্বে চট্টগ্রাম এয়ারপোর্টে আসুন। আপনার গাইডের সহায়তায় ইমিগ্রেশন করুন। ইমিগ্রেশন কাউন্টারে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট দেখাতে হবে। ইমিগ্রেশন শেষে আপনি নির্দিষ্ট ওয়েটিং রুমে অপেক্ষা করুন। যথাসময়ে বিমান আসলে বিমানে আসন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আপনি জেদ্দা বিমানবন্দরে পৌঁছে গেলেন। আপনাদেরকে সরাসরি হজ টার্মিনালের বাংলাদেশ প্লাজায় নিয়ে আসা হবে। উক্ত প্লাজায় নিজের এজেন্সির প্রতিনিধি বা গাইডের সঙ্গে একত্রে বাসের জন্য অপেক্ষা করুন। যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হয়েছে তাদের ব্যাগ ও মালামাল রোড টু মক্কা সার্ভিস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নির্ধারিত বাড়ি বা হোটেল হতে হজযাত্রীগণ সংগ্রহ করবেন। এখানে উল্লেখ্য যে বাংলাদেশে যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হয়নি তাদের জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন এরিয়াতে থেকে তাদের ব্যাগ সংগ্রহ করতে হবে। মক্কা বা মদিনা পৌঁছানোর পর মুআল্লিম অফিসের দেয়া কার্ড সবসময় সঙ্গে রাখুন। মুআল্লিমের গাড়ি করে মক্কায় নির্ধারিত বাড়ি বা হোটেলে আপনি পৌঁছাবেন। নিজের লাগেজ বুঝে নিয়ে নিজ নিজ কক্ষ নাম্বার জেনে নিয়ে নির্ধারিত কক্ষে অবস্থান করুন। আপনার গাইডের সহায়তায় একটি স্থানীয় সিম কার্ড সংগ্রহ করুন। বাংলাদেশ হজ মিশন, মক্কা, মদিনা এবং চিকিৎসা কেন্দ্রের মোবাইল নাম্বার সংরক্ষণ করুন। হোটেল বা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় ছবিসহ আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। কখনো পথ হারিয়ে গেলে ভয় পাবেন না। আপনার গাইড অথবা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করুন। আপনার আশেপাশে হজ কর্মী অথবা প্রবাসী বাংলাদেশি অথবা পুলিশকে নিজ হোটেলের কার্ড প্রদর্শন করে সহায়তা নিন। কখনো অসুস্থ অনুভব করলে এজেন্সি অথবা গাইডের সহায়তায় বাংলাদেশ মেডিকেল ক্লিনিকে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করুন। এবার মক্কা মদিনা আসার যে উদ্দেশ্য, আপনার সেসব ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে। এ পর্যায়ে আমাদের প্রথম কাজ হলো ওমরাহ আদায় করা। এ ওমরাহ হলো সুন্নতে মুআক্কাদা। এ ওমরাহ করার জন্য দলবদ্ধভাবে মসজিদে হারামে প্রবেশ করুন। মসজিদে হারামে প্রবেশের সময় ডান পা আগে দিয়ে দোয়া পড়ুন। দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবং সেখানে যতক্ষণ থাকবেন ইতিকাফের নিয়ত করবেন। তারপর কাবা শরীফ আপনার দৃষ্টিগোচর হবে। যখন দৃষ্টিগোচর হবে দাঁড়িয়ে প্রাণ খুলে দোয়া করুন এবং মুনাজাত করুন। কারণ হাদিস শরীফে কাবা শরীফ প্রথম দৃষ্টিগোচর হলে যে দোয়া করা হয় তা কবুল হয় মর্মে ইরশাদ রয়েছে। এবার আপনি তাওয়াফ আদায় করার জন্য মাতাওয়াফ
তথা তাওয়াফের মাঠের দিকে এগিয়ে যান। বাইতুল্লাহর যেই কোনায় হাজারে আসওয়াদ তথা জান্নাতি কালো পাথরখানা রয়েছে সেই কোনায় চলে আসুন। আর ঠিক বাইতুল্লাহ শরীফের সেই হাজারে আসওয়াদের কোণ বরাবর সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে। এই সবুজ বাতি বা হাজারে আসওয়াদের কোণ ঠিক করে আপনি তাওয়াফ শুরু করুন। আপনি তাওয়াফ শুরু করার সময় হাজারে আসওয়াদকে সামনে নিয়ে হাতে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। আপনার ডান পা যেদিকে রেখেছেন ঠিক সেদিকেই চলুন। এমনভাবে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ বায়ে থাকে। পুরুষের জন্য প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত। রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ তুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা। আর চতুর্থ চক্কর থেকে সপ্তম চক্কর পর্যন্ত স্বাভাবিক গতিতে তাওয়াফ সম্পন্ন করুন। রুকন ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের মাঝখানে পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এরপর হাজারে আসওয়াদ পর্যন্ত এসে প্রথম চক্কর পূর্ণ করুন। এবার হাজারে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করে দ্বিতীয় চক্কর শুরু করুন। এভাবে 7 চক্কর তাওয়াফ সম্পন্ন করুন। তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করুন। মাকাম ইব্রাহিমের পিছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নামাজের নিয়তে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া অন্য যে কোনো সময়ে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করুন। এটাও দোয়া কবুলের সময়। তারপর জমজমের পানি পান করুন। এটা অবশ্যই অনেক ফজিলতপূর্ণ ও বরকতময় আমল। তবে এটি ফরজ, ওয়াজিব ও সুন্নাত এমন কোনো আমল নয়, এটি মুস্তাহাব। এবার সাফা মারওয়া সাই করুন। এই সাই করা ওয়াজিব। এটা হলো সেই সাফা পাহাড় যে জায়গায় হজরত হাজরা আলাইহিস সালাম পানির জন্য ছুটাছুটি করেছিলেন। এই পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে সাই করার নিয়ত করুন। 3 বার তাকবীর বলে দোয়া করুন। এবার মারওয়ার দিকে রওনা হয়ে 2 সবুজ দাগের মধ্যে কেবল পুরুষগণ একটু দ্রুত পথ চলে মারওয়ায় পৌঁছালে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন। এবার আগের নিয়মে সাফাই যান। এভাবে আপনার দ্বিতীয় দৌড় অথবা সাই পূর্ণ হলো। এভাবে আপনি সপ্তম দৌড়ে মারওয়ায় গিয়ে সাই শেষ করুন। প্রতি দৌড়ে সাফা এবং মারওয়াতে হাত তুলে দোয়া করুন। সাফা মারওয়া থেকে বের হয়ে চুল কাটুন, এটি ওয়াজিব। পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সম্পূর্ণ মাথা মুন্ডন করা উত্তম। নারীদের চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। এখানে আপনার ওমরার কাজ শেষ হলো। এরপর আপনি হালাল হয়ে গেলেন। এখন স্বাভাবিক পোশাক পরে থাকবেন এবং নামাজ সহ অপরাপর ইবাদাত করতে থাকুন। এরপর 8ই জিলহজ পুনরায় হজের জন্য ইহরাম করতে হবে। হজের 3টি কাজ ফরজ। 1 ইহরাম বাঁধা, 2 আরাফায় অবস্থান, 3 তাওয়াফে জিয়ারা বা ফরজ তাওয়াফ। হজের 6টি কাজ ওয়াজিব। 1 মুজদালিফায় অবস্থান, 2 3 জামারায় পাথর নিক্ষেপ, 3 কোরবানি করা, 4 মাথা মুন্ডানো, 5 সাই করা, 6 বিদায়ী তাওয়াফ করা। প্রথমে আপনাকে হজের নিয়তে
ইহরাম বাঁধতে হবে, এটি ফরজ। ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। এবার শুধু হজের নিয়তে পুরুষ হাজিগণ উচ্চস্বরে তালবিয়া পড়ুন। জিলহজ মাসের 7 তারিখ রাতে অথবা 8 তারিখ দুপুরের মধ্যে মোয়াল্লিমের বাসে মিনা চলে যেতে হবে। মিনায় যাওয়ার আগে হজের নিয়তে আপনাকে ইহরাম বাঁধতে হবে। আপনি মিনায় গেলেন। 8 জিলহজের জোহর থেকে 9 জিলহজ ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এই সময় মিনায় অবস্থান করুন। মিনায় অবস্থান করা সুন্নাত। মিনায় যাবার সময় সাথে হালকা কাপড় চোপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চশমা, টাকা পয়সা ও ওষুধপত্র সঙ্গে রাখুন। মহিলা এবং তার মাহরামকে একই গাড়িতে উঠতে হবে। মক্কা হতে পায়ে হেঁটে মিনায় যাওয়া থেকে বিরত থাকবেন। গাইড বা মুনাজ্জেমের সাথে যোগাযোগ রাখুন, তারাই হাজি সাহেবানদেরকে সময় মতো নিয়ে যাবেন। মিনায় আপনার অবস্থান জানার জন্যে আপনার তাঁবুর এলাকা নাম্বার, নিকটস্থ খুঁটি নাম্বার এবং রাস্তার নাম্বার জেনে রাখতে হবে। 9 জিলহজ মিনা থেকে আরাফা যেতে হবে। মোয়াল্লিমের গাড়ি এসে ফজরের আগে বা পরে আপনাকে আরাফা নিয়ে যাবে। 9 জিলহজ দুপুরে সূর্য মাথার উপর থেকে হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন, এটা ফরজ। মসজিদে নামিরা যদি আপনার কাছ থেকে দূরে থাকে তবে নিজ তাঁবুতে জুহর এবং আসরের নামাজ আদায় করুন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফার দিকে রওয়ানা হন। মিনা থেকে যারা ট্রেনে আরাফাতের ময়দানে যাবেন তাদেরকে অবশ্যই ট্রেনের টিকিট হাতের কবজিতে লাগিয়ে রাখতে হবে, অন্যথায় ট্রেনে উঠতে দিবেন না। মনে রাখবেন, মিনায় এবং আরাফায় নিজের তাঁবু হারিয়ে গেলে বাংলাদেশ হজ মিশনের তাঁবুতে যাওয়ার চেষ্টা করুন। এই জন্য মিনা ও আরাফার ম্যাপ সঙ্গে রাখুন এবং মক্কা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নাম্বার জেনে রাখুন। আরাফাতের ময়দানে অবস্থানকালে যত বেশি সম্ভব দোয়া করতে থাকুন। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এবার আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় অবস্থানের জন্য বাস থেকে নামার পরে পুনরায় কখন কোন জায়গা থেকে বাসে উঠবেন তা জেনে নেবেন এবং দলবদ্ধভাবে অবস্থান করবেন। 9 জিলহজ সন্ধ্যার পর আরবি মতে 10ই জিলহজের শুরুতেই মুজদালিফায় যেতে হবে। আপনাকে মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় পৌঁছে এশার সময় মাগরিব ও এশা 1 আজান ও 2 একামতে একসঙ্গে আদায় করুন। 9 জিলহজ শেষে আরবি মতে 10ই জিলহজ রাতে মুজদালিফায় ছোট ছোট ছোলার দানার মতো 70টি কঙ্কর সংগ্রহ করে রাখুন। কিন্তু মনে রাখবেন, 10ই জিলহজ ফজরের পরে সূর্যোদয়ের আগে কিছু সময় মুজদালিফায় অবশ্যই অবস্থান করতে হবে, এটা ওয়াজিব। তবে শারীরিকভাবে দুর্বলদের বেলায় নয়। মুজদালিফায় অবস্থান শেষ করে 10ই জিলহজ ফজরের পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। মিনায় পৌঁছে 10ই জিলহজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারাকে 7টি কঙ্কর নিক্ষেপ করুন, এটি ওয়াজিব। দুর্বল ও নারীদের জন্য দিনের শেষের দিকে কঙ্কর নিক্ষেপ করা নিরাপদ। সম্ভব না হলে অন্য কাউকে দিয়েও কঙ্কর নিক্ষেপ করানো যাবে, তবে শরিয়াভাবে অক্ষম তা স্বীকৃত হতে হবে। 10ই জিলহজ কঙ্কর নিক্ষেপের পর কোরবানি দিন। কোরবানি করা ওয়াজিব। এখানে কোরবানি দেওয়া কষ্টসাধ্য। কোরবানির টাকা ইসলামী উন্নয়ন ব্যাংকে জমা দেয়া সৌদি আরব সরকার কর্তৃক স্বীকৃত ব্যবস্থা। কোরবানির পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে মাথা মুন্ডন করুন। মনে রাখবেন, কঙ্কর নিক্ষেপ, কোরবানি করা ও মাথার চুল কাটা এ কাজগুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা অতি জরুরি। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগেই কাবা শরীফের তাওয়াফে জিয়ারা আদায় করতে হবে, এটি ফরজ। নারীরা প্রাকৃতিক কারণে তাওয়াফে জিয়ারা করতে না পারলে পবিত্র হওয়ার পর তা আদায় করবেন। 10 থেকে 12ই জিলহজ এর মধ্যে তাওয়াফে জিয়ারার সাথে সাফা মারওয়া সাই আদায় করতে হবে, এটি ওয়াজিব। 11ই জিলহজ ও 12ই জিলহজের মধ্যেও জামারায় পাথর নিক্ষেপ করতে হবে। 10ই জিলহজ যেভাবে কঙ্কর নিক্ষেপ করেছেন এবার একই নিয়মে কঙ্কর নিক্ষেপ করতে হবে, এটাও ওয়াজিব। মনে রাখতে হবে,
11 ও 12 জিলহজে প্রতিদিন 3 জামারায় অর্থাৎ ছোট জামারা, মধ্যম জামারা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। 11 থেকে 12 জিলহজ দুপুর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু। কঙ্কর নিক্ষেপ করতে হবে এই ধারাবাহিকতায়। প্রথমে ছোট জামারায় 7টি, তারপর মধ্যম জামারায় 7টি এবং তারপর বড় জামারায় 7টি। মনে রাখবেন, মিনায় অবস্থানগত দিনগুলোতে অর্থাৎ 10 জিলহজ ও 11 জিলহজ মিনাতে রাত যাপন করুন। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করুন। অন্যথায় 13 জিলহজও 3টি জামারায় একই নিয়মে কঙ্কর নিক্ষেপ করতে হবে। হজ শেষে দেশে ফেরার বা মক্কা শরীফ ত্যাগের পূর্বেই বিদায়ী তাওয়াফ করবেন। নারীরা প্রাকৃতিক কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো ক্ষতি নেই। আলহামদুলিল্লাহ, আপনার হজের আনুষ্ঠানিকতা শেষ হলো। মদিনা শরীফ। এবার আপনি মদিনায় আসার সময় আপনার সকল মালামাল গুছিয়ে নিয়ে রওনা হন। মুআল্লিমের গাড়ি আপনাকে মদিনায় নিয়ে যাবে। আপনার প্রতিনিধি ও গাইডের সাথে পরামর্শ করে মসজিদে নববীতে সম্ভব হলে 40 ওয়াক্ত নামাজ আদায়ে সচেষ্ট থাকুন। মদিনায় পৌঁছে আদবের সাথে বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দিয়ে সালাম ও দুরুদ শরীফ পাঠ করুন। মদিনা শরীফে অবস্থানকালে রিয়াদুল জান্নায় নামাজ আদায়ে আপনার প্রতিনিধি ভূমিকা রাখবেন। ফজরের সালাত ও আসরের সালাত আদায় শেষে জান্নাতুল বাকি জিয়ারত করুন। আপনার গাইডের পরামর্শে দলবদ্ধভাবে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, উহুদের ময়দান, খন্দকের যুদ্ধস্থল সহ ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শনের চেষ্টা করুন। এবার আপনার দেশে ফেরার পালা। দেশে ফেরার সময় ফ্লাইটের 24 ঘন্টা পূর্বে আপনার লাগেজ গুছিয়ে নিতে হবে। টিকিট ও বোর্ডিং পাস হাতে রাখতে হবে। জেদ্দা বা মদিনা বিমানবন্দরে গিয়ে আপনার লাগেজ বুঝে নিয়ে চেক ইন করুন। হজযাত্রীদের চট্টগ্রাম বিমানবন্দর থেকে জমজমের পানি দেয়া হবে। আলহামদুলিল্লাহ, আপনি পৌঁছে গেলেন চট্টগ্রাম বিমানবন্দরে। নেপসুন পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর ঘরের মেহমান বৃন্দসহ অন্যান্য সকল উপস্থিতিকে, যারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে এই প্রোগ্রামে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এবং সকলের কাছে দোয়া চাই আমরা যেন হাজী সাহেবানদেরকে যথাযথ খেদমা দিতে পারি এবং সর্বোপরি হজ্জে মাবরুর তথা মকবুল হজ যেন আমাদের সকলের নসিব হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেপসুন ট্রাভেলস ইন্টারন্যাশনাল এবং নুরানি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে 2025 সালের সমস্ত হাজিদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন, নেপসুন ট্রাভেলসের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা 145 জন হজ যাত্রী পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দেবে 27 তারিখ, এবং সবগুলো যাত্রী একসাথে ফ্লাই করব। আলহামদুলিল্লাহ, আমাদের হজ ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে আমাদের 7-8 জন মুআল্লিম থাকবে, এবং আমি নিজেই এখানে হজের কার্যক্রমে অংশগ্রহণ করব এবং হাজিদের সেবায় আমি নিয়োজিত থাকব। এবং আলহামদুলিল্লাহ, আমরা গত বছরও হাজিদের যে সমস্ত হাজিদেরকে নিয়ে গেছিলাম, তারা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে এবং হজের কার্যক্রম সম্পাদন করে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে। প্রতি বছর মিনিমাম প্রতি মাসে হজের পরে 300-400 উমরা যাত্রী আমরা প্রেরণ করে থাকি। একদম নিজস্ব ক্যাটারিংয়ের মাধ্যমে আমরা খাবার দাবার ব্যবস্থাপনা করি। আমাদের শুধু মুনাফা করা নয়, আমাদের টার্গেট হচ্ছে হাজিদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।